আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দীর্ঘদিন যাবৎ নবম পে স্কেল নিয়ে টানাপোড়েন চলছে। অন্তর্বর্তী সরকারের সময়ও যেমন একটা টানাপোড়েন ছিল, এখনো কিন্তু বাজেট ঘনিয়ে আসার সাথে সাথেও কিন্তু এই টানাপোড়েনটার এখনো অবসান হয়নি। সেটা কি রকম? একটা পে স্কেল বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ থাকে, যেমন অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী এবং পে স্কেল বাস্তবায়ন কমিটি, সরকার, এরকম আরো অনেক সংশ্লিষ্ট বিষয় এর সাথে থাকে। সংশ্লিষ্ট অর্গানগুলো থাকে যারা পে স্কেল বাস্তবায়ন করে থাকে এবং এই নীতি নির্ধারণী ফোরামের কাজগুলো করে থাকেন। দীর্ঘ 11 বছর পে স্কেল হয় নাই, তাতে করে কর্মচারীদের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে এবং তাদের জীবন চালানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, জীবন জীবিকা। এমতো অবস্থায় পে স্কেল বাস্তবায়নের ইশতেহারে ঘোষণা দিল, এখনো পর্যন্ত যে সরকারের পক্ষ থেকে যে অর্থ সচিব হোক বা অর্থ মন্ত্রণালয় হোক, মন্ত্রী হোক, সরকার হোক বা এই পে স্কেলের সাথে সংশ্লিষ্ট কেউই কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দিই নাই যে কিভাবে পে স্কেল বাস্তবায়ন হবে। বিবৃতি যেগুলো আসছে সেগুলো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তি বলতে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যক্তি তারা হালকা হালকা হিন্ট দিয়েছেন, গণমাধ্যমগুলো সেভাবে তাদের রিপোর্ট করেছেন, আজ পেয়েছেন যেটা সেই রিপোর্ট তারা করে যাচ্ছেন। এখন বিষয় হলো, আমরা একটা বিষয় আগে জানছিলাম যে অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করার জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে গিয়েছিলেন। এখন সেই বরাদ্দ টাকা কিন্তু সরকার ক্ষমতায় আসার সাথে সাথে যে বিভিন্ন কার্ড, ফ্যামিলি কার্ড, আবার ভর্তুকি, আবার এই যে ঋণ মৌখিক কৃষি ব্যাংকের এই বিষয়গুলোতে তিনি খরচ করে ফেলেছিলেন। আবার যখন এখন আগামীতে বাজেট ঘোষণা করা হবে, অর্থাৎ জুনের 7 তারিখে সংসদীয় অধিবেশন আহ্বান করা হবে এবং 11 তারিখে মাননীয় অর্থমন্ত্রী তার এ যাবৎকালে বড় বাজেট 9,30,000 কোটি টাকার যে বাজেট, এটা ঘোষণা করবেন। এই বাজেটে আশা করা হচ্ছে যে একটা পে স্কেলে ঘোষণা আসবে এবং এর আগে আমরা যেগুলো জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেটা হলো পে স্কেল 50% 2026-27 অর্থ বছরে, 2027-28 অর্থ বছরে, বাকি 50% বেসিকি, আর 2028-29 সালে যে আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে এগুলো বাস্তবায়ন করবেন, এমন একটা তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু ওইখানে কর্মচারীদের দাবি কি ছিল, কর্মকর্তাদের দাবি কি ছিল যে বেসিকটা এক অর্থ বছরে দেওয়া হোক আর বাকি আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে সেটা পরবর্তী অর্থ বছরে দেওয়া হোক। যদিও দেশের অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতি একটা মন্দার দিকে, কারণ বৈশ্বিক পরিস্থিতি ভালো না এই কারণে। কিন্তু এখনো যে এই বিবৃতিটা সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি দায়িত্বের সাথে আনুষ্ঠানিক বিবৃতি দিবেন, এটা এখনো দিইনি। যদিও আজ 6 তারিখ, আর মাত্র 4 থেকে 5 দিন পরে ঘোষণা হবে আপনার বাজেট। এই বাজেটে যদি ঘোষণা না করে তাহলে এই পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে বা যাবে, এটাও কিন্তু আসলে ভাববার বিষয়। কারণ কর্মচারীরা, বিশেষ করে কর্মচারীরা, তারা দীর্ঘ 1 যুগ যাবৎ বেতন বৈষম্যের শিকার এবং তাদের জীবন পরিচালনা করা একরকম দুরূহ ব্যাপারে দাঁড়িয়েছেন। যেখানে আপনার এক তেলের দাম এই 3 মাসে 2-3 বার বাড়ানো হয়ে গেছে। এই তেলের দাম বৃদ্ধিতে প্রতিটা দ্রব্য মূল্যের দাম যে হারে বৃদ্ধি পাইছে, তাতে করে একজন কর্মচারীর যে বেতন আছে এই বেতনে সংসার চালানো খুবই কষ্টকর, ডিফিকাল্ট। অতএব দ্রুততার সময়ে এটা ঘোষণা করে আগামী অর্থ বছরে যে বাজেট ঘোষণা হবে, অর্থাৎ 11 জুন, কর্মচারীরা আশা করছে এই বাজেটেই ঘোষণা করা হোক পে স্কেল। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।